দর্শক, গতকালকে যেই রাজধানীর যেই আম যানজট পরিস্থিতি ছিল, সেটা কিন্তু খুবই ভয়াবহ। এমনিতেই যানজট আমাদের সড়কের অবস্থা, ট্রাফিকের অবস্থা সবই আমরা জানি। এখানে কোনোভাবেই স্বস্তি নেই মানুষের। তার মধ্যে যদি সড়ক অবরোধ করা হয় তাহলে পরিস্থিতি কি? তেমনই ঘটেছে। রাজধানীর ৩ জায়গায় সড়ক অবরোধ করা হয়েছে। ফলে তীব্র যানজট তৈরি হয়েছে আজকে। বিভিন্ন দাবিতে আজ রোববার রাজধানীর শাহবাগ, কাকরাইল ও বনানী কাকলী মোড়ে সড়ক অবরোধ করেছে বিভিন্ন সংগঠন। এতে এসব সড়কে যান চলাচল বন্ধ থাকায় দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানী জুড়ে ছিল তীব্র যানজট। আজ সোয়া ৪ ঘন্টা ঢাকার ব্যস্ততম মোড়গুলোর একটি শাহবাগ মোড় অবরোধ করেন ট্রেনি চিকিৎসকরা। কাকরাইল মসজিদের মোড়ের সড়ক আটকে ১ ঘন্টা অনশন করেন ইনকিলাব মঞ্চ নামে একটি সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া বনানী কাকলী মোড়ে সড়ক অবরোধ করেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিভিন্ন সড়কে অবরোধ থাকায় ভোগান্তিতে পড়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গণপরিবহনগুলো দীর্ঘ সময় ধরে এক জায়গায় আটকে ছিল। শাহবাগে অবরোধ, বেতন ২৫,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকা বাড়ানোর দাবিতে আজকে বেলা ১টা থেকে শাহবাগ মোড় অবরোধ করেন বিএসএমইউ ও বিসিপিএস এর অধিভুক্ত পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনি চিকিৎসকরা। এর আগে শনিবারের মধ্যে বেতন বৃদ্ধির প্রজ্ঞাপন প্রকাশ না করা হলে দেশে প্রায় ১৩,০০০ পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনি চিকিৎসক একযোগে বিরতিতে যাবেন বলে ঘোষণা দেওয়া হয়। অবরোধে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ ছিল। এতে শাহবাগ এবং আশেপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয়। গণপরিবহনগুলো ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েছিল। বিকেল ৪:৩০টার দিকে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে কথা বলতে শাহবাগে আসেন। সার্জিসের কাছ থেকে দাবি পূরণের আশ্বাস পেয়ে চিকিৎসকরা বিকেল সোয়া ৫টার দিকে রাস্তা ছেড়ে দেন। এরপর শাহবাগ দিয়ে যান চলাচল শুরু হলেও যানজটের রেশ ছিল বেশ কিছুক্ষণ। পরে পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি সাংবাদিকদের বলেন, সার্জিস আলম প্রতিশ্রুতি দিয়েছেন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকদের নবম গ্রেড দেওয়ার বিষয়টি আগামী বৃহস্পতিবারের মধ্যে গেজেট আকারে প্রকাশিত হবে। যাই হোক, এটা কি ধরনের আশ্বাস বুঝলাম না। সার্জিস আলম মানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কোথায়, এটা একটা প্রশ্ন। কাকরাইলে অনশন, দ্রুত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল সহ ৩ দফা দাবিতে রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে ৩ ঘন্টা অনশন করে ইনকিলাব মঞ্চ নামে সংগঠন। তো তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়ার চেষ্টা করে, পরে কাকরাইল মসজিদের ওখানে আটকে দেয়। তারপর সেখানেই তারা বসে পড়ে এবং তারা দাবি জানায় যে একজন প্রতিনিধি এসে তাদের দাবি দেওয়া নিয়ে যেতে হবে, দাবি দেওয়ার যে স্মারকলিপি। এরপরে প্রাইম এশিয়া শিক্ষার্থীদের অবরোধ ছিল, সেটা স্থায়ী ক্যাম্পাস নির্মাণ এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ সহ বেশ কয়েক দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বনানী কাকলী মোড়ে সড়ক অবরোধ করেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পুলিশ জানায় বিকাল ৩টা ১০ মিনিটে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। দর্শক, বোঝেন যে আমাদের সড়কগুলোর অবস্থা কি। তার মধ্যে সেই কাকরাইল, শাহবাগ মোড় এবং বনানী কাকলী, এই ৩টা জায়গায় যদি অবরোধ হয় এবং কোনো নোটিশ ছাড়া, এমন না যে অমুক দিন তারা সড়কে অবরোধ করবেন, এমন কোনো ঘোষণাও নেই। হঠাৎ করে তারা বসে পড়লেন। পৃথিবীর কোথাও এই ধরনের নোটিশ ছাড়া সড়কে বসে পড়ে দাবি আদায় করা হয়, এটা কি কখনো আপনারা দেখেছেন? কিন্তু বাংলাদেশে এটা হচ্ছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।